জলখাবারটা বানিয়ে দিলাম, রুটি সঙ্গে বেগুন ভাজা। দেখে নিন, মিষ্টি মাখিয়েছি। মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। মঙ্গলবার দিন সকালের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। মঙ্গলবার দিন সবাই যেন সংক্রান্তি ছিল, আর সংক্রান্তি মানে হচ্ছে পিঠে পার্বণের দিন। সেই জন্য আমি আজকে সকাল সকাল কিন্তু উঠে গেছি। আমার বর বেরিয়ে গেছে ডিউটিতে, কিন্তু ও কিন্তু আবার আসবে, কারণ ও টিফিন নিয়ে যায়নি আর বলেছে যে আমি আসছি, ঠাকুরের ফুল মিষ্টি কিনে দেবো আর টিফিনটাও নিয়ে যাব। তো দেখো আমি সরাসরি চলে আসলাম রান্নাঘরে মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল। তারপর আমি সবার প্রথমে বসিয়ে দিলাম কাচাকুচা, কারণ এখন খুব কারেন্ট চাই বলে একটু বেলার দিকে কাচতে খুব অসুবিধা হয়। আর তাছাড়া শীতকাল তো, যত সকাল সকাল কাচবো তত তাড়াতাড়ি সেটা শুকিয়েও যাবে। তারপর বন্ধুরা আমি নিজে ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে। মাঝে একটা কাজ করে রেখেছিলাম, সেটা হচ্ছে একটু আটা মেখে রেখেছিলাম আর বেগুনটা কেটে নুন হলুদ মিষ্টি সব মাখিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু আমি আবার রান্নাঘরে চলে আসলাম। তোজোকে মাঝে খাইয়েও ছিলাম, এটা আমি কিন্তু আর ভিডিও করতে পারিনি। তারপর দেখো বেগুনটা ভাজা বসিয়েছি আর ওপাশে একটু চা বসিয়ে দিলাম। সকালবেলায় গলাটা থেকে একদম আওয়াজ বেরোতে চায় না, সেই জন্য আগে একটু চাটা খেয়ে গলাটা ঠিক করব, তারপর বাকি কাজ। বন্ধুরা তোমাদেরকে একটু বলে রাখি যে আমার যদি গলার অবস্থা এরকমই বেশ কিছুদিন থাকে, তাহলে কিন্তু আমার ভিডিও আসবে, কিন্তু সেখানটায় শুধু আমি মিউজিক দেব, কোনো ভয়েস ওভার দেবো না। কারণ এইভাবে কথা বলতে যেমন আমারও অসুবিধা, ঠিক তোমাদেরও কিন্তু শুনতে অসুবিধা হবে, আর শুনতেও অতটা ভালোও লাগবে না। সেই জন্য বললাম, প্লিজ তোমরা কিন্তু আমাকে ভুল বুঝো না। একটা মেয়ে কিন্তু বিয়ের পর দশভুজা হয়ে ওঠে, সত্যিই তা একদম প্রমাণিত। তবে আমি দশভুজা এখনও হতে পারিনি, এখন আমি অষ্টভুজা আছি। আরও দুটো হাত আমার তখন বেরোবে যখন আমি রান্নাটাও করব, কারণ রান্নাটা এখন শাশুড়ি মা করেন আর বাকি কাজ আমি করি। আর না, পুজোটা মা দেয়, তবে আজকে আমি পুজো দেব, কারণ মা বলল যে আজকে ঠাকুর পরিষ্কারের ব্যাপার রয়েছে, যতটা পারবো ততটা করে দেবো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু গরম গরম রুটিও হয়ে গেছে, আর ওই যে বেল বেজেও গেছে, তোমাদের দাদাভাই চলেও এসেছে। আর দেখো গরম গরম দুটো রুটি দিয়ে দিলাম আর সাথে বেগুন ভাজা। এবার কিন্তু তোমাদের দাদাভাই চলে গেছে, আর আমি এক কাপ চা নিয়ে আর সাথে দুটো বিস্কুট নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলছি আর বসবো এরপর কিন্তু এডিট করতে, কারণ এই সকালবেলাতে এডিট করতে আমার খুব ভালো লাগে। আর এই সময়টা এতটা নিরিবিলি থাকে না, পুরো কথাবার্তাগুলো ভালো শোনা যায়। তো দেখো দুটো বিস্কুট নিয়েছি, তোমাদের যেটা বললাম, আর এই চা খাবো আর এডিটটা করব। জানো তো বন্ধুরা, সবে এডিটটা করতে বসেছি, সঙ্গে সঙ্গে ফোন চলে এসছে যে আপনার পার্সেল আছে। আবার বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে দেখি কি পার্সেল আমার এসছে। অবশ্যই পার্সেলটা আমার নয়, আমাদের ফ্ল্যাটের কমন থেকে একটা জিনিস অর্ডার করা হয়েছিল আমারই অ্যাকাউন্টের মাধ্যমে। তো দেখো সেটাই পার্সেলটা এসছে, কি এসছে তোমাদের সঙ্গে আনবক্সিং করে দেখিয়ে দেবো, এই ভিডিওতেই সেটা থাকবে। আর গতকালকেও আমার ছেলের জন্য একটা পার্সেল এসেছিলো, সবটাই মিশো থেকে, কারণ আমি মিশো থেকে অনেক বেশি পারচেস করি। এই যে দেখো এই পার্সেলটা, এটাও তোমাদের দেখাবো বলে আনবক্সিং করিনি। তো চলো এটা দেখিয়ে দিই কি আছে। এর মধ্যে একটা স্টিলের ফিডিং বোতল আছে, এটা আমার তোজো বাবুর জন্য। জানি তোজো বড় হয়ে যাচ্ছে, কিন্তু 1 নম্বর এই বোতলটা ভীষণ ভালো লাগে, আর 2 নম্বর এটা স্টিলের। তোজোর কিন্তু সকালবেলায় ফিডিং বোতল চাই, কারণ তখনও এই একবারই দুধ খায়, সেই জন্যই ওর জন্য এটা নিয়েছি।
তো দেখো তারপর কিন্তু আমি আবার এডিট করে নিয়ে চলে গেলাম ঘর ঝাড়তে। মানে দেখো পার্ট বাই পার্ট কাজ করছি। দেখো তাড়াতাড়ি করে ঘরটরগুলো পরিষ্কার করে নিলাম। তো এবার উঠে গেছে। আর দেখো আমার বর যখন ডিউটি চলে যায়, এই আজকেই মনে হয় প্রথম আমি একটুখানি টিফিন করে নিয়েছি। ওরা কেউ ওঠেনি তার আগেই বর বলল খেয়ে নাও, তো আমিও খেয়ে নিলাম। তারপর দেখো ঘরটরগুলো পরিষ্কার করছি। ওই যে বললাম আজকে পৌষ মাস, আজকে একটু ঘর ঝাড়তে হয়। ঘর পরিষ্কার থাকুক চাই নোংরা থাকুক। আর আমার ঘর তো খুব একটা বেশি নোংরা থাকে না। আমার ঘর না, মানে আমাদের বাড়ির কথাই বলছি, খুব একটা বেশি নোংরা থাকে না। আর তাছাড়া আমি মাসে 2 থেকে 3 বার করে নিই পরিষ্কার, ওই জন্য আরোই অসুবিধা হয় না। অল্প থাকতে থাকতে করলে পরে না দেখবে বেশি খাটনিটা কিন্তু হয় না। তোমাদেরকে বললাম বড় পার্সেলটা দেখাবো। দেখো এতে কিন্তু একটা মপ এসছে, যেটা আমাদের ফ্ল্যাটটার মানে ভিতরকার সিঁড়ি ফ্লোর পরিষ্কার করার জন্য। তো দেখো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম, কি সুন্দর কালারটা এসছে। তো এটা আমাদের ওই যে দাদা পরিষ্কার করেন ওনাকে দেওয়া হবে। উনি প্রত্যেক সানডে করে আমাদের ফ্ল্যাটের পুরো সিঁড়ি ফ্লোর পরিষ্কার করে। তো এটা দিয়েই উনি মুছবেন। তো এটাই ছিল পার্সেল। তো দেখো তারপর আমি আবার কাজ শুরু করে দিলাম। আর এখন আমার স্নান টানও কমপ্লিট। এবার আমি ঠাকুরের কাছে চলে যাব পয় পরিষ্কার করতে। তো আজকের ভিডিওটা বেশিক্ষণ আর রাখলাম না, এই পর্যন্তই থাকলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আর পৌষ পার্বণের ভিডিওটা তো তোমরা দেখেই নিয়েছো, সেটা আমি আগেই ছেড়ে দিয়েছি। সেটা কিন্তু আজকের দিনের বিকেলের ভিডিও ছিল।